নমস্কার। আজকে আলোচনা করব রাজকুমার বুধ নিয়ে। রাজকুমার বুধ এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। খুব শর্ট টাইমের জন্য কর্কট রাশির বক্রী অবস্থায় থাকলেও সেটা নিয়ে আপনাদের আলোচনা কিন্তু আমি করেছিলাম। এই বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ বক্রী অবস্থায় তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। কবে করবে, কখন করবে, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে সেটা নিয়ে আলোচনা করব এবং কোন কোন রাশির জন্য কোন কোন সেক্টরে কি ডেভেলপ দেবে তার জন্য কিন্তু আপনাকে আলোচনাটা পুরোটা শুনতে হবে। কারণ আমি আপনাদের কাছে যখন কোনো রাশি বা যে কোনো প্রোগ্রামে আলোচনা করি খুব ডিটেলে ডিসকাশন করার চেষ্টা করি, কারণ সব রকম ভিউয়ার্স আমার রয়েছে। যারা অল্প শুনে কুইক অ্যাকশন নেবে, যারা পুরোটা শুনতে ভালোবাসে, যারা আবার মাঝখানটা শুনতে ভালোবাসে, সব রকম ভিউয়ার্সের জন্য সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি। সুতরাং আপনাদের প্রথমে একটু শুরুটা আমি দিয়ে দিই যে বুধের এই বক্রী অবস্থায় ট্রানজিট তার স্বরাশিতে গমন হবে। তার জন্য 5 থেকে 7 রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, যথেষ্ট ভালো সময়, অর্থাৎ কম বেশি 1 মাস। 7ই জুলাই টু 5th আগস্ট, 7ই জুলাই টু 5th আগস্ট এই বুধ মিথুন রাশিতেই থাকবে। তার মধ্যে বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে। বুধ বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে, সেখানেও একটা আলোচনা করব আমি। কিন্তু আমি এখন একটা বলছি, এই যে বুধ তার নিজ রাশিতে গমন করবে 5 থেকে 7 রাশির জন্য যথেষ্ট ভালো। কিছু রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা, কিছু রাশির জন্য হঠাৎ কোনো প্রাপ্তি আসবে। সুতরাং এই 12 রাশির মধ্যে আপনার রাশির কোন দিকটা পড়ছে? আপনি কি প্রচুর কিছু ডেভেলপ পেয়ে যাচ্ছেন? দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, বুধের এই গোচর আপনাকে কিছু ডেভেলপ দিয়ে দেবে, হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কি অ্যাব্রোড করবেন, হঠাৎ কি ফরেন যাবেন, হঠাৎ কি আপনি রিসার্চটা করতে চাইছেন যে এখন যেটা হচ্ছে না, ভালো গাইড পাচ্ছিলেন, ভালো কোনো রিসার্চার পাচ্ছিলেন না, সেটাকে পেয়ে যাবেন। আপনার বিয়ে হচ্ছিল না, আপনার বিয়েটা হয়ে যাবে, ভালো কোনো বন্ধু জুটে যাবে। বা আপনি আর্থিক প্রচন্ড একটা চাপে ছিলেন, আপনি আর্থিক প্রচন্ড, আপনি ভালো করে এসে কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনার এসে হেল্প করলো, গাইড করলো, আপনি হঠাৎ দিনার দিন আপনি রাজা হয়ে গেলেন। রাজা না হলেও আপনার অবস্ট্রাকশনটা খুলে গেল। কেন? বুধ এমন একটা গ্রহ, পারে না এমন কিছু নয়, লাজুক গ্রহ। লাজুক গ্রহ মানে বাচ্চা গ্রহ, শিশু গ্রহ, কিন্তু যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ, যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ। সুতরাং এই বুধ গ্রহ এখন বক্রী অবস্থায় আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার অনেক না হওয়া কাজ, অনেক অধুরা কাজ আপনার কিন্তু হবে। বা মাফ করবেন, কিছু রাশির জন্য একটু সতর্ক। মনে করো আপনার দীর্ঘদিন বেশ ভালোভাবে কাটাচ্ছিলেন, হঠাৎ কেউ আপনার এগেনস্টে একটা কেস ঠুকে দিল, হঠাৎ করে পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন, আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন। কোন রাশি সেটা? আপনি ঘাবড়ে যাবেন না, এটা সতর্কতা। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আলোচনা করব, 12 রাশি নিয়ে আলোচনা করব। এটা কেন বলে দিচ্ছি, আপনার অনেকটা কনফিউশন, সাসপেনশন, সেটাতে কাটিয়ে বেরিয়ে এসে তারপরে প্রোগ্রামটা শুনতে আপনাদের অনেকটা সুবিধা হবে। চলুন তার আলোচনা করি। প্রথমে বলি যে কবে বুধ গ্রহ বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করে, কতদিন থাকছে, কি এফেক্ট দিচ্ছে। বুধ হচ্ছে বালক গ্রহ। 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। কখন করবে? 7ই জুলাই বুধ প্রবেশ করবে মঙ্গলবার। 7ই জুলাই বুধ মঙ্গলবার প্রবেশ করবে 10টা 32 মিনিটে। 7ই জুলাই বুধ মঙ্গলবার 10টা 32 মিনিটে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং থাকবে কতদিন, যেটা বললাম 5ই আগস্ট পর্যন্ত। বুধবার 7টা 58 সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল 10টা 32 মিনিটে প্রবেশ করবে মঙ্গলবার 7ই আগস্ট,
আর থাকবে 5ই আগস্ট বুধবার 7:58 সন্ধ্যা 7:58 পর্যন্ত। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, একটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এতদিন আপনার বুধ মিথুন রাশিতেই থাকবে, কিন্তু তার মধ্যে বুধ কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। এরপর বুধ কর্কট রাশিতে চলে যাবে 5ই আগস্ট। এই সিচুয়েশনে বুধ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার রাশির জন্য হেভি ডেভেলপ আনছে, আপনাকে আর্থিকভাবে ডেভেলপ করছে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। চলুন তো আলোচনা করি। ধনু রাশির জন্য, ধনু রাশি আপনার কিন্তু সপ্তম ভাবে এই গোচর হচ্ছে। সপ্তম ভাবটা আমাদের কিসের ঘর? আমাদের পার্টনারের ঘর। কি পার্টনার? বিজনেস পার্টনার আর লাইফ পার্টনার, দুটোই পার্টনার। আপনি বিবাহিত হন আর প্রেম করছেন, প্রেমটা আমরা 5th হাউসে বেশি বিচার করি, 7th হাউসে আমরা বিবাহিত জীবনটা বিচার করি, কিন্তু সেখানেও প্রেমটা বিচার করব আমরা, সেখানেও প্রেমটা বিচার করবো। প্রেম যদি না থাকে বিবাহিত জীবন ভালো হবে কি করে? কারণ আমি সবসময় বলি একটা মানে ঘরের বিচার দিয়ে 100টার উপর বিচার হয়। শুধু আপনার সপ্তম হাউসে এই ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকাংশেই প্রাপ্তি লাভ দেখাচ্ছে। আপনার মনে করুন বিবাহিত লাইফটা কোনো ডিস্টারবেন্সে কাটছিল, আপনার পার্টনার দেখালো সে আপনার কাছে কোনো বায়না করবে, কোনো ডিমান্ড করবে, হয়তো আপনি সেটা এতদিন দিতে চাইছিলেন না, এখন তো সেটা দেবেন। সম্পর্কটা ভালো হবে, একসাথে কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, খাওয়া দাওয়া করবেন, কেনাকাটি করবেন, পার্টনারকে সময় দেবেন। পার্টনার যে ডিমান্ডটা করছে আপনি সেটা হয়তো কষ্ট হলো, আপনি সেই ডিমান্ডটা পূরণ করার চেষ্টা করবেন। পার্টনার মধ্যে একটা বাচ্চা সুলভ ভাব হিসেবে আপনার যে পার্টনারশিপ ব্যবসা করবেন ভাবছিলেন, যদি বুধের সিজন ভালো থাকে আপনার বাচ্চাতে করতে পারেন। একটু কারোর সাথে কনসাল্ট করে নিয়ে আরো ভালো হয়। পার্টনারশিপ ব্যবসা তো আমি উইদাউট কনসালটেন্সি বা উইদাউট মানে ডিসকাশনে কাউকে আমি পার্টনারশিপ ব্যবসা নামতে সাপোর্ট দেব না। আমি মিডিয়াতে বসেই বলছি দেব না। কারণ আপনি পয়সা ইনভেস্ট করবেন, কষ্টের পয়সা, অনেক কষ্ট করে একটা পয়সা ইনভেস্ট করতে হয়, লোন করে হোক বা ঘরের পয়সা হোক, জমানো পয়সা হোক। আপনি প্রচুর ধনী হোক, আপনি গরিব, আমি গরিব, আমি সেটাই দেখছি। আমরা মিডিওকার ঘরের লোক, একবার টাকাটা বেরিয়ে গেলে নষ্ট হবে। পার্টনারটি আপনার কিরকম, আপনার ধূর্ত, আপনার এসে মানে কি পরিচালনা করবে সেটা অবশ্যই কাছে যাচাই করে নিন। পার্টনার ডেট অফ বার্থটা দিয়ে, পার্টনার হাতটা দিয়ে, পার্টনার নামটা দিয়ে, পার্টনার বাবার নামটা, পার্টনার মায়ের নামটা দিয়ে আপনি করে নিন। সে আপনার যে কত আপনার সাথে কত দেখালো সে পার্টনারটা ভালো, আপনার জন্য সুইটেবল কিনা, বা পার্টনারটা অন্য কারো সাথে খারাপ করেছে, আপনার সাথে দেখালো ভালো হয়ে যাচ্ছে, হতেই পারে। কারণ আপনার গ্রহ রাশির সাথে আপনার পার্টনারের গ্রহ রাশি বা আপনার গণের সাথে আপনার নক্ষত্রের সাথে যদি আপনার পার্টনারের রাশি লগ্নের সাথে মিলে যায়, নামের সাথে মিলে যায়, ইটস এ মিরাকেল কম্বিনেশন। এটা কিন্তু ফ্যাক্টর। আপনি দীর্ঘদিন বিয়ের চিন্তা করছেন, হচ্ছে না, এই সঙ্গে আপনার বিয়ের যোগাযোগ এসে যাবে। দুম করে বিয়ের যোগাযোগ, দুম করে আপনার বিয়ে হয়ে গেল। কিন্তু আমি বলবো আপনি দুম করে বিয়েটা করবেন না। বিয়েটা কিন্তু ছেলে খেলা নয়, পুতুল খেলা নয়। আজ ভালো হলো না কালকে ছেড়ে দিন, এই ভুলটা হবে না। আপনাকে কি করতে অবশ্যই যাচাই করে নেবেন যে আপনি যাকে আপনার লাইফ পার্টনার বানাতে চাইছেন বা বিজনেস পার্টনার বানাতে চাইছেন সে কতটা উপযুক্ত হবে আপনার জন্য, এটা যাচাই করবেন। এসে আপনি মানি মার্কেটিং কাজে ইনভলভ হতে পারেন, কোথায় ইনভেস্ট করছে সেখানে করতে পারেন। দেখে নিন আপনার বাচ্চার বুধের সিচুয়েশনে কেমন আছে। এসে আমি আপনাকে বলবো আয় হবে যথেষ্ট, যথেষ্ট সুযোগ আসবে, অতিরিক্ত আয়, এক্সট্রা ইনকাম হবে। একাধিক হয়তো আপনি ফাটকা ইনকাম করতে পারবেন, লটারির থেকে আপনি ইনকাম করতে পারবেন, বা আপনি মনে করুন 7টা যে এই ধরনের কিছু খেলেন হয়তো আপনি ইনসিস্ট করছি না, কিন্তু মাথায় রাখবেন আমি কাউকে ইনসিস্ট করছি 7টা জুয়া খেলার জন্য, কিন্তু আমাকে তো সব ধরনের ক্লায়েন্টের জন্য আমার প্রোগ্রামটা করতে, আমাকে তো হোয়াটসঅ্যাপ 50টা মেসেজ 100টা মেসেজ আসে, দাদা এইটা বলে দিন, দাদা ওইটা একটু বলে দিন। আমি সবার জন্য ওভারঅল প্রোগ্রামটা করে দিচ্ছি। ভালো আমার, খারাপও আমার, সবাই আমার কেউ খারাপ বলে কেন, সবাই আমার ভালো। সমাজে সবাইকে নিয়ে আমায় চলতে হবে, এটাই মাথায় রাখবেন। আপনি অবসর সময় পাবেন, ব্যবসা নিয়ে চিন্তা করতে পারবেন, একাধিক ব্যবসা শুরু করতে পারেন। যে ব্যবসা আপনার ডিস্টার্ব ছিল সেই ব্যবসা আপনার নতুন করে চালু করতে পারেন। যে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে সেটা আপনি চালু করতে পারেন। পুরোনো যে ইনভেস্ট করেছে সেখানে আপনার ডেভেলপ আসবে। অর্থাৎ ধনু রাশির জন্য আপনার ক্ষেত্রে এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম প্রোগ্রাম আপনি অনেক দেখতে পাবেন। আপনার মন জয় করে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করার দরকার, কারণ মানুষের প্রবলেম নেই এমন কেউ নেই। যদি প্রাথমিক ভরসা লাগে, দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করলে কিন্তু উইথ ফিজ। ভালো থাকবেন, নমস্কার।